হ্যালো বন্ধুরা, তো আজকে দেখো আমাদের বাড়িতে মোগলাই রান্না হবে। তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে মা রান্না করছে, তো আমি একটুখানি ভিডিও করে নিলাম। তো এখানে বাঁধাকপিটা নাড়াচাড়া করছে, তো তারা সামনে থেকে দেখায়। এখানে ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে, তারপর এখানে বাঁধাকপি দিয়ে দিয়েছে, রান্না হচ্ছে। তারপর এখানে স্যুপের জন্য সব মাল মশলা রেডি হয়ে গেছে। তারপর এখানে ক্যাপসিকামটাকে উপর দিয়ে দিল। তারপর এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিল। তারপর ওদিকে ছানাটা একটুখানি হচ্ছিল, ভালো করে রান্না করে নিচ্ছিল। তারপর ওপর দিয়ে একটুখানি আদা দিয়ে দিল, আদা দিয়ে দিলে আরও ভালো লাগে। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিল। এখানে ভুট্টার কর্নও দিয়েছিল, বলতে ভুলে গেছি। তারপর এখানে দিয়ে দিল কিষানের নো অনিয়ন নো গার্লিকের সস, দাঁড়াও ভালো করে দেখিয়ে দিই, এই দেখো। তারপর এখানে দিয়ে দিল রেড চিলি সসটাকে অল্প সামান্য মতো দিয়ে দিল, ব্যাস এটা হচ্ছে রেড চিলি সস। তারপর দিয়ে দিল হচ্ছে গোলমরিচটা অল্প করে গোলমরিচ দিয়ে দিল। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিল। তারপর দিয়ে দিল সাম্বার মশলা অল্প করে দেওয়া হয়ে গেল। তারপর দিয়ে দিল হলুদ গুঁড়ো দিতে হবে, এর মধ্যে আটাও মাখা হয়ে গেছে। তারপর এখানে ভালো করে লেচিটাকে বেলে নিচ্ছে, গোল করে লেচি বেলা হয়ে গেল। এরপর ওপর দিয়ে দেওয়া হবে পুরটা, আগে তেল দিয়ে মালিশ করে নেওয়া হলো, এবার পুরটা দিয়ে দেবে। দেখো সমান করে গোল করে ভালো করে পুরটা দিয়ে দিচ্ছে, চেপে চেপে পুরটা দিয়ে দেওয়া হলো। এবার এটাকে সাইড দিয়ে বন্ধ করে দিতে হবে, ভালো করে বন্ধ করছে যাতে চারিদিক যেন লিক না করে। আবার এর মধ্যে একটুখানি চিজ দিয়ে দিলেও দারুণ লাগে খেতে। সকালবেলা টিফিনে মা আমার এরকম করে দিয়েছিল, দারুণ লাগছিল। এটাকে চারিদিক দিয়ে ভালো করে বন্ধ করে নিল যাতে বেরিয়ে না যায়। আবার একটুখানি উপর দিয়ে বেলে নিল যাতে লেচিটা বড় হয়ে যায়। চৌকো করে বড় করে ভেজে নিল, চৌকো করে এখানে বেলে নিল। তারপর এখানে উল্টো পাল্টা দেখে নিল কোনো দিকে লিক আছে কিনা, তো ওইখানে একটু লিক ছিল। তবে তখন রেডি হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল, তেলটা এখন গরম হতে তেলটাকে ছেড়ে দিল। তারপর তেলটাকে রেখে উপর দিয়ে এখানে ছেড়ে দেওয়া হলো, দেখো ভালোই ফুটছে। তারপর এখানে উল্টে নিল, আবার একটুখানি উল্টে পাল্টে একটুখানি ভেজে নিল যাতে ভালো করে লাল লাল করে ভেজে নিল। দেখো এখানে উল্টে দিল, আবার ভালো করে আবার উল্টে দিল। এদিকে গরম গরম স্যুপও রেডি হয়ে গেছে। তো দেখো এখানে ভালো করে ভাজাও হয়ে গেছে। তারপর আমি ভাবলাম একটুখানি কেটে দিই, দিয়ে দেখো এখানে কেটে দিলাম, একটুখানি চৌকো 4 পিস করে কেটে দিলাম। এই দেখো ওদিকে একটা আছে, ওটাও কেটে দিই, ওটাও কাটা হয়ে গেল। তারপর চলো একটুখানি সব রেডি হয়ে গেল কমপ্লিট। তারপর একটুখানি খেতে বসে পড়ি, দেখি খাবারটা কেমন হয়েছে, খেয়ে দেখি। দারুণ হয়েছে। তো আজকের মতো এখানে শেষ করি। তোমরা আরও মিনি ব্লগসের জন্য সাবস্ক্রাইব করো, বাই।